কোনো খাবার না রেডি না থাকলে হাত পা ধুতে ধুতে খেতে বসতে বসতে 5 মিনিট রান্নাটি হয়ে যায়, বিশ্বাস করো। গরম তেলে তেল নুন দিয়ে দিয়েছি, বেগুনটা দিয়ে দিলাম, করে নেব। বেগুন ভাজাটা তুলে নেবো এখন, হয়ে গেছে এখন, পুরোটাই তুলে নেব। বাঁধাকপি পাতাটা সিদ্ধ করেছিলাম, এটা ভাজা করে নেব এখন। ভাজা হয়ে গেল। ধনিয়া ভাজা ভাজা করে নেব একটু। শুধুমাত্র 5 মিনিট লাগে রান্নাটা করতে, বিশ্বাস করে, একবার বিশ্বাস করে করেই দেখো। আর খেতে এত ভালো, পেট মন শরীর সব ভালো থাকে। এটা তুমি সব কিছু দিয়েই খেতে পারো, রুটি ভাত মুড়ি পরোটা সব কিছু দিয়ে। শীতের দিনে বেগুন আর কিছু লাগে না। আর ধনিয়া তো পেট ঠান্ডা রাখে। মেথি ফোড়ন দিয়েও অনেকে খায়, রাঁধুনি ফোড়ন দিয়ে তো আরও মানে কী বলবো, ধনিয়া রাঁধুনি আলাদা আলাদাই ফোড়ন দেবে, খুব ভালো লাগে, বিশ্বাস করো। আমি 3টা ফোড়নের কথা বলে দিলাম একবারে। তেল গরম করতে আর বেগুন আর বাঁধাকপি ভাজতে কতটা সময় লাগবে, ফোড়ন দিয়ে দিই, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল। সত্যি 5 মিনিটে একদম হয়ে যায়। একদম হয়ে গেছে। আর ধনিয়ার এত সুন্দর স্মেল বেরিয়েছে না, তো ধনিয়া পাতা টমেটো হলে ভালো হতো, না হলেও কোনো ব্যাপার নেই, ধনিয়ার গন্ধ দিয়ে একদম খুব চটপট চট দিয়ে দিয়ে রাখবে। 5 মিনিট লাগে একদম এই রান্নাটা হতে, 5 মিনিট হয়ে গেল। গরম গরম ভাত রুটি মুড়ি পরোটা যা খাও, নান সব কিছু দিয়ে খাওয়া যাবে। ব্রেড মানে স্লাইস দিয়েও খাওয়া যাবে।